পরিপক্ক তারেক রহমান রাজনীতিতে এক নতুন সম্ভাবনা। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন আর কেবল একজন রাজনৈতিক উত্তরসূরি নন, তিনি হয়ে উঠেছেন ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক। দীর্ঘ নির্বাসন, রাজনৈতিক অস্থিরতা এবং বহু চড়াই উতরাই পেরিয়ে যেই ব্যক্তিত্ব আজ বিএনপির নেতৃত্বে রয়েছেন, তিনি 15 বছর আগের সেই তরুণ নেতার চেয়ে অনেক বেশি প্রজ্ঞাবান, পরিণত ও বাস্তববাদী। আজ যখন জাতীয় রাজনীতিতে আস্থাহীনতা ও নেতৃত্বের সংকট ঘনীভূত, তখন তারেক রহমান নতুন করে আলোচনায় আসছেন ইতিবাচক ভাষায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি যে ধৈর্য, কৌশল এবং সাংগঠনিক মনোযোগ দেখিয়েছেন, তা বিরোধী রাজনীতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। রাজনীতি পর্যবেক্ষণকারীরা মনে করছেন, সময়ের সাথে তারেক রহমান নিজের মধ্যে নিয়ে এসেছেন ভিন্নধর্মী ভারসাম্য। একদিকে তিনি রাজনৈতিক অবস্থানকে আরো সুসংবদ্ধ করছেন, অন্যদিকে নিজের প্রকাশভঙ্গি ও কণ্ঠে এসেছে দৃঢ়তা ও পরিমিতিবোধ। তিনি একদিকে নম্র, অন্যদিকে প্রয়োজন হলে কঠোর। এমন একজন নেতৃত্ব প্রয়োজন বর্তমান বাংলাদেশে। তারেক রহমানের এই রূপান্তর স্বীকার করছেন এমন অনেক রাজনীতিকও যারা বিএনপির বাইরে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মন্তব্য করে বলেন, তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক ও যোগ্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এই ধরনের মূল্যায়ন কোনো দলীয় পক্ষপাত নয়, বরং বাস্তবতার স্বীকৃতি। দীর্ঘদিন ধরে যেভাবে তারেক রহমান দলকে বাইরে থেকে সংগঠিত রেখেছেন, তা নেতৃত্বের এক উদাহরণ হয়ে থাকতে পারে। একই সঙ্গে তিনি বারবার গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় ঐক্যের বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছেন, যা তার ভবিষ্যৎ কৌশলের পরিণত প্রকাশ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান এখন দলের নেতৃত্বে যেমন পরিণত, তেমনি দূরদর্শীও। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিদেশে অবস্থানকালীন পর্যবেক্ষণ ও অধ্যয়ন তাকে আরো বিচক্ষণ করে তুলেছে। তিনি শুধু বিএনপির নয়, দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন। দলের প্রতিটি সংকটে তিনি যে ধৈর্য ও প্রজ্ঞা দেখিয়েছেন, তা অনুকরণীয়। নেতাকর্মীদের প্রতি তার মনোযোগ, জাতীয় ইস্যুতে তার বক্তব্য ও দিক নির্দেশনা বিএনপিকে সুসংগঠিত করছে। আমি বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ একটি প্রকৃত পরিবর্তনের মুখ দেখবে। অবশ্য তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে সম্মিলিত নেতৃত্ব গড়ে তোলা। দলীয় অভ্যন্তরে গঠনমূলক মতামত গ্রহণ, মেধা ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন এবং আধুনিক প্রশাসনিক দৃষ্টিভঙ্গি প্রয়োগের সুযোগ এখনই সবচেয়ে বেশি। শুধু জনপ্রিয়তা নয়, দীর্ঘস্থায়ী ও কার্যকর রাজনীতির জন্য এখন দরকার বিচক্ষণতা ও কৌশল। বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন পরিবর্তন চায়, চেনা মুখ নয়, পরিপক্কতা চায়, বাগাড়ম্বর নয়। তারেক রহমান যদি এই প্রত্যাশার প্রতি সাড়া দিতে পারেন, তাহলে তিনি কেবল বিএনপির নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য হয়ে উঠবেন এক গুরুত্বপূর্ণ নাম।